কবর জগৎ অনেক ভয়ঙ্কর, যেখানে যাওয়া মাত্রই শুরু হয়ে যাবে তার উপরে সওয়াল আর জবাব। প্রথম প্রশ্নটাই করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কে, ধর্ম তোমার কি, উনি কে যাকে মানুষজন মুহাম্মদ বলে ডাকত? তিনটা প্রশ্নের জবাব যেই মানুষটা দিতে পারবে যুবক, আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে, তার কবরটারে জান্নাতি পোশাক দিয়া তারে জান্নাতি পোশাক পরাও, কম দামি কাপড় আমার জান্নাতি বান্দার পরনে আর মানায় না, জান্নাতি পোশাক তারে পরাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা তার বিছায়া দাও, আর জান্নাত থেকে একটা সুরুং তার কবরে তোমরা করে দাও, যেন কিয়ামতের আগ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়া যান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা থামো, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছেন এই কবরটার ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে ভুগতেছে, তোমাদেরকে আল্লাহ পাক জাহান্নামের কবরের আযাব আল্লাহ তোমাদেরকে দেখায় না দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, কিন্তু আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এই কবরের ভিতরে একজন যুবক, কিন্তু ওই যুবক জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, আমি রহমতের নবী তার পাশ দিয়ে চলে যাব, অথচ তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব না, হইতে পারে না, হতে পারে না। চলো আমি নবী তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করি, আমি শুধু চাইবো আর তোমরা আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরামকে নিয়ে মায়ার নবী, দয়ার নবী তিনি যখন হাত উঠে দিলেন আর বলতেছেন, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়া চলে যাবে আর কবরের ভিতরে আযাব চলবে, হয় না মালিক, হয় না, হয় না। আল্লাহ তুমি হাতের দাম তোমার দরবারে অনেক বলেছ, হাত উঠাইছি, দয়া করে তুমি কবরের আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? ও মালিক আমি হাত উঠাইতে দেরি, তুমি কবুল করতে দেরি করো না। তাবুকের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে নবী ফিরে আসতেছেন, হযরত আলীর উরাতে নবী মাথা রেখে একটু ঘুমাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে মাথা রেখে রহমতের নবী যখন একটু বিশ্রাম নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজটা তিনি পড়তে পারেন নাই। ভাবছেন নবীজি যখন বিশ্রাম থেকে উঠবেন তখন আলী নামাজটা পড়ে নিবে, কিন্তু রহমতের নবীর চোখ লেগে গেল, এইদিকে সূর্য লাল হয়ে যাচ্ছে, আসরের টাইম কাজা হয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি বেড়ে গেল, কারণ নামাজের প্রতি যার মহব্বত জন্ম নেই যুবক, কোনো কারণে যদি নামাজ তার কাজা হয় দিলের ভিতরে কিন্তু কষ্ট লাগে। নবীজি বলেছেন এটাই ঈমান, এটাই হলো ঈমান। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী জিগায়, নবী গো ঈমান কারে কয়? রাসূল কয়, নেক আমল করলে যার অন্তরে প্রশান্তি পায় আর গুনাহ হয়ে গেলে যার অন্তরে অশান্তি লাগে, বুঝবায় তার ঈমান আছে, ঈমান আছে, বুঝবায় তার। এটা হলো ঈমানের স্কেল।
ইমান মাপার স্কেল। ইসলামের পক্ষে কথা শুনলে যার ভালো লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যার আঘাত লাগে, বুঝতে হবে তার ইমান আছে। আর যদি কোনো মানুষ ইসলামের বিপক্ষে কথা শুনলো কিন্তু কলিজায় ব্যথা লাগলো না, কারণ হলো যে কইছে সে তার নেতা, যে ইসলামের বিরুদ্ধে কইছে সে তার নেত্রী, যে কইছে সে তার বন্ধু, সে তার বাপ, সে তার ভাই। এমন কোনো কারণে যদি ইসলাম বিরোধী কথা শোনার পরেও তুমি কইলে সে বাদ দাও, অন্তরে তোমার ব্যথা না লাগে, প্রতিবাদ তুমি না করো, তোমার কপালে নামাজের যত বড় চিহ্ন থাকুক, বছরে বছরে তুমি হজ করো আর উমরা করো, রসুল কয়ে তোমার ইমান নাই, ইমান নাই, ইমান নাই। আমার কথা না নবীর কথা, আমার নেতায় কইছে এজন্য আমি চুপ। অথচ আমার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আল্লাহ রসুল কয় তোমার কপালে নামাজ পড়তে পড়তে কপালে কর ফালাইয়া দিল, আমি রসুল বলতেছি, আলামতে কয় তোমার ইমান নাই, ইমান নাই। নেতা বড় না ইসলাম বড়? নেত্রী বড় না নবী বড়? আমি নেতার কথা মানব ততক্ষণ যতক্ষণ আমার রসুলের বিরুদ্ধে কথা না কয়, দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম বিরোধী কথা না কয়। কেউ এই দোয়া করে না, আল্লাহ মরণ যেন আমার যে দল করি দলের উপরে হয়, ইজাদ দোয়া কেউ করে না। মুসলমান দোয়া করে মরণ যেন ইমানের হালতে হয়। তাহলে আমি আল্লাহর কাছে এই কথা বুঝাইলাম মুখে যে আমার দল বড় নয়, ইমান বড়, নেতা নেত্রী বড় নয়, আল্লাহ রসুল বড়। এরপরে মুখে কইলাম আর কাজে দেখাইলাম ভিন্নতা, কাজে দেখাইলাম ভিন্নতা, এর নাম ইমান না, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ব্যথা, পেরেশানি বেড়ে গেল। সূর্য তো লাল, কিছুক্ষণের ভিতরেই হয়তো সূর্য ডুবে যাবে, আমার আসরের নামাজ বুঝি কাজা হয়ে যাবে। কিন্তু আমি নবীর কেমন করে ঘুম থেকে তুলবো, কেমন করে নবীকে বলবো, নবী গো উঠেন, আমার নামাজ কাজা হয়ে যাচ্ছি। রহমতের নবী, দু জাহানের বাদশাহ, আমি আলীর উরাতে ঘুমায়, এটা তো আলীর জন্য খুশনসিব, ঠিক না? দু জাহানের বাদশাহ আলীর উরাতে ঘুমায়, এটা তো আলীর জন্য বড় খুশনসিব। কেমনে নবীর ঘুম ভাঙ্গাবো, কেমন করে আমি নবীর ঘুম ভাঙ্গায় কষ্ট দিব? এমনি আলীর মন আলীরে কয়, আলী না রে আলী, সাবধান, দু জাহানের বাদশার ঘুম ভাঙ্গাবি না, কষ্ট দিবি না, প্রয়োজনে তোর নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাও, তবুও রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না। কাজা হয়ে গেল নামাজ, সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙল। নবী আলীর চেহারার দিকে তাকায় বুঝে গেছেন কিছু একটা ঘটছে। নবীজি বলতেছেন, আলী কি হইছে, চেহারা এমন কেন? কয় নবী গো, আমার আসরের নামাজ পড়া হয় নাই। কেন? কয় আমি মনে করেছি আপনি উঠে যাবেন, কিন্তু আপনার চোখ লেগে গেছে, এজন্য আমি আর আপনারে ডাক দিই নাই। নবীজি বলতেছেন, আলী রে, কেন তুমি আমাকে ডাক দিলি না? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম মন মানে নাই, এজন্য আমি আপনারে ডাক দিই নাই গো নবী। দু জাহানের বাদশাহ আমি আলীর উরাতে ঘুমায়, কেমন করে আমি ঘুম ভাঙ্গাইয়া নবীকে কষ্ট দেই? এই কথা শোনা মাত্রই নবীজি হাত উঠায় দিছে। হাত উঠায় কো, আসমানের মালিক, ও সূর্যের মালিক, আমার আলীর আসরের নামাজ কাজা হইছে, তোমার সূর্য ডুবে গেছে, তোমার বন্ধুর আরামের জন্য। ও মালিক, আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, আমি তোমার বন্ধু হাত উঠে দিলাম। সূর্য যদি তোমার কথায় চলে, ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন যথা টাইমে নামাজ আদায় করে নেয়। রদ্দ শামস কিতাবের ভিতরে লিখেন, আমার আপনার নবী হাত থাকতে থাকতেই
আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে আল্লাহ উঠা দিছে। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس برخسارए अहमद का तरन्नुम, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तोसीन इशारा, ये रमज़ो है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन, समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। मुसलमाনের आवाज़े कहो अल्लाहु अकबर। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যেই নবীর এত হাতের এত দাম, ওই নবী 3 বার হাত উঠাইছেন, কবরে আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার নবী জানতে চান মালিক হাতের দাম কি কমে গেল? আল্লাহ কয় না বন্ধু, হাতের দাম কমে নাই, কমে নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মার মারছে, মার গায়ে এখনো মাইরের দাগ আছে। মরণের সময়টাতেও সন্তানরে মায় মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাপ না দিবে, আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না, তোমার সুপারিশও কবুল করব না, আযাব আমি বন্ধ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি হাত নামায় ফেললেন। আমার আপনার নবী রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে যাও, যায় তার মাকে আমার সালাম জানাও। মহিলা আসলে পরে নবী কই, মা গো কবরটা চিনোনি? মহিলা চোখের পানি ফেলে কান্দার কই, নবী এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবীজি বলতেছেন, সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছি, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা। আমি দুজাহানের বাদশা রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আল্লাহর কাছে হাত উঠাইছিলাম, একবার নয় গো মা, 3 বার তোমার সন্তানের আযাব বন্ধ হওয়ার জন্য হাত উঠাইছি, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করে না, আমার সুপারিশ আল্লাহ কবুল করে না। আল্লাহ জানায় দিছে, তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে ক্ষমা না করবা, আল্লাহ তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে বোঝা গেল বাপ মার অবাধ্য সন্তান কবরে যাওয়া মাত্রই তার কবরের আযাব শুরু হবে। নবীজি বলতেছেন, মা গো 10 মাস 10 দিন তুমি তো তারে পেটে নিয়েছো, মাফ করে দাও। মহিলা তখন মাথাটা নিচের দিকে দিয়ে দিল, কথা কয় না, হাও কয় না, নাও কয়। নবীজি আবার বলতেছেন, মা একটু দয়া করো, সন্তানের উপর রহম করো, তুমি মাফ না করলে তার আযাব বন্ধ হবে না। মাথাটা উঠায়া চোখের পানিটা মুইচা অনেক শক্ত হইয়া নবীজির দিকে তাকায় কয়, নবী গো, আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইমু? আমি কি আমার পিঠে মাইরের দাগ দেখাইমু? না গো নবী, আমি এরে মাফ করবো না। বউয়ের কথায় আমি মারে মারতো। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দে আর কয়, মালিক আমি তো আমার মারে পাই না, 6 বছর বয়সে মা হারাইলাম, জন্মের আগে বাবা হারাইলাম। মার আদর কেমন, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। যেই সন্তান মা পায়া বাবা পায়া বাপ মারে কষ্ট দেয়, এ কত বড় নালায়েক।
আল্লাহ নবী তখন চিন্তায় পড়ে গেলেন, মা তো শক্ত হয়ে গেছে, মাফ করবে না, আর যদি মায় মাফ না করে আল্লাহ তারে মাফ দিবে না। রহমতের নবী এই অবস্থায় কেমন করে ফালায়া যান? নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এবার রাসূল একটা চিন্তা করলেন, মার দিল কেমন করে নরম করা যায়, শক্ত দিলটা কেমন করে নরম করা যায়। এবার নবী বলতেছেন, মা গো, ও মা, শক্ত হয়ে গেছে তোমার দিলটা, কবরের আযাবটা তুমি দেখতেছো না, আমি দেখতেছি। এবার রাসূল আল্লাহর কাছে আবদার করে, মালিক, আমার মন বলে কবরের আযাবটা যদি তুমি মার চোখেও আমার মতো দেখায় দাও। মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে, আমি নবীর মন কয় মার দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ তুমি আমার এই সুপারিশটা কবুল করো, কবরে আযাবটা মার চোখেও তুমি দেখায় দাও। তখনই আল্লাহ কই, ঠিক আছে বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম। এইবার কবরের আযাবের দৃশ্য আমার নবী যেভাবে দেখতেছেন, মায়ও নিজের চোখে দেখতেছি। চোখের সামন থেকে আল্লাহ পাক কুদরতি পর্দা দুজনে সরায় দিলেন, মার চোখের সামন থেকে আল্লাহ সরায় দিলেন। এমনি মা দেখতেছে কবরের ভিতরে সন্তান আগুনে পড়ে সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, কারণ আযাবটা বুক করতেছে কেন এটা সে বুঝতেছে। মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, মা গো মা, মাফ করো গো মা। এই দৃশ্যটা দেখা মাত্রই দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেছে। চিৎকার দিয়া মায় কয়, নবী গো, ওগো নবীজি, আমার মনে কোনো কষ্ট নাই, আমি আমার সন্তানকে মাফ করে দিছি। আল্লাহকে কোন আমার সন্তানের আযাব যেন আল্লাহ বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের আযাবটা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি। এজন্যই বলতেছিলাম রে যুবক, কবরের আযাব, কবরের সুখ দুঃখ এটা চিরন্তন সত্য। তুমি আমি চোখে দেখি আর না দেখি, আল্লাহ আমাদেরকে দেখায় না, কিন্তু আমার আপনার নবীর আল্লাহ পাক অন্তর চোখেও আল্লাহ দেখাইছে, ঠিক কিনা জোরে কও। এই কবর জগৎ কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। 3 সওয়াল 3 প্রশ্নের জবাব দিতে পারছো, কবর তোমার জন্য জান্নাত। যদি 3 প্রশ্নের জবাব তুমি দিতে না পারো, তাহলে জাহান্নাম। এরপরই ভাইরা বন্ধুরা তোমার শুরু হয়ে যাবে হাসরের ময়দানের পরই তোমার হয়তো ফয়সালা জান্নাত নয়তো জাহান্নাম। সর্বনিম্ন যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাত দিব, এই মানুষটারও আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দেলাইব। কয় দুনিয়ার সমান? জোরে কও, আর একটু জোরে কও, কয় দুনিয়া? 100 টাকা জায়গা লইয়া তুমি আরেকজনের উপরে মামলা করে দিছো, ক্ষমতার বলে শক্তির বলে 150 টাকা জমি লইয়া তুমি আরেকজনের উপরে জুলুম করেছো। 150 টাকা জায়গার কারণে 10 দুনিয়ার সমান জান্নাত যে হারায়, সে বুদ্ধিমান নাকি বোকা? ইয়া হান্নানু ইয়া মান্নান, খালি চিল্লাইতেছে। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, মানুষের কোনো আকৃতি নাই, পুরা বডিটা কয়লা হয়ে গেছে, কই না কই মুখ কই হাত কই পা চেনা যায় না। কিন্তু ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে, এটা আল্লাহর ফয়সালা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ঈমানদার আছে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দিব। জাহান্নামের শাস্তির মেয়াদ ভোগ করার পর আল্লাহ তারে জান্নাত দিব। কেউ যাইব ফার্স্ট চান্সে, কেউ যাইব সেকেন্ড চান্সে, কেউ যাইব মেয়াদ পুরা কইরা। এই লোকটা খবর সর্বশেষ জান্নাতি, তারপরে আর কেউ জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো। কে? আমি আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান কয়া এইভাবে ডাকি। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা ঘুরবে, কিন্তু মানুষ তো পায় না, আওয়াজ শুনতে পায় কিন্তু মানুষ তো দেখেন না। কয়লা হয়ে গেছে কয়লা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না রে যুবক। জাহান্নামের আগুন কিরকম পাওয়ারি,
দুনিয়ার আগুনটা আল্লাহ পাক যখন দুনিয়ায় দিব, ফেরেশতাকে আল্লাহ কইছিল, যাও জিব্রাইল জাহান্নামের মালিক দারোগার কাছ থেকে একটু আগুন নিয়ে দুনিয়াতে দিয়ে আসো, দুনিয়ার মানুষের কাজকর্মের জন্য আগুন লাগবে। জিব্রাইল আমিন যায় মালিক দারোগারে বলতেছে, ভাই একটু আগুন লাগবে। কোথায়? কই দুনিয়াতে নিব। কত দূর? কই দেলাও আঙ্গুলের মাথা পরিমাণ। মালিক ফেরেশতায় কই, ভাই জিব্রাইল তুমি কও কি গো, আঙ্গুল পরিমাণ আগুন যদি দুনিয়ায় দেওয়া হয়, তামাম দুনিয়া আগুন জ্বলে, শুধু আগুন জ্বলবে, আগুন জ্বলবে, এত আগুন দেওয়া যাবে না। কই দেলাও তাহলে নখ পরিমাণ। কয় না, এত দূর যদি দেওয়া হয় দুনিয়াতে কোনো গাছপালা জন্মিবে না। কই তাহলে কদ্দূর? কয় আল্লাহরে যায় জিগাও। আল্লাহ কই, জিব্রাইল সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়া দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা। ওই সরিষার দানা পরিমাণ আগুন পাহাড় ছিদ্র করে, 7 জমিন ছিদ্র করে আবার জাহান্নামে চলে যাবে। শুধু ধোঁয়া ছাইরে যাইব, এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। এই দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো যুবক, তাহলে একটু বুঝো জাহান্নামের আগুনের তেজটা কেমন। লোকটা চেনা যায় না, হাত পা অঙ্গগুলি বোঝা যায় না। জিব্রাইল আমিন কয়, মালিক মানুষ তো দেখি না, কিন্তু আওয়াজ শুনি। আল্লাহ বলতেছেন, জিব্রাইল তুমি বের হয়ে আসো। জিব্রাইল আমিন বের হয়ে আসলেন। এইবার আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ নিজেই ঢুকাইয়া দিছে। কয়লার মতো মানুষটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইব, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইব, নাক মুখ চোখগুলি বাইরিব। এরপরে আল্লাহ তারে জিগাইব, বান্দা কেন ডাকোস? জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া। দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত ডাকলো, মসজিদে নিতে পারে নাই। ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, বইবার সুযোগ তুই পাস নাই। উলামায়ে কেরাম কত মেহনত করলো, সেদিন তোর আমাকে ডাকার সুযোগ হয় নাই। ওই দিন যদি আমারে একবার ডাকতি, আমি 70 বার জবাব দিতাম। মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় 70 বছর শুধু ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনামু করছে। একদিন শুধু ভুলে আল্লাহর নাম বাইরিছে, কয় ইয়া সমাদু, কইতে চাইছিল ইয়া সোনামু, ও মূর্তি, কিন্তু কয়ে ফেলছে ইয়া সমাদু, ও আল্লাহ। সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম। নবীজি হাদিস শরীফে বলেন, 70 বছর খালি মূর্তি মূর্তি করছে, একদিন খালি ভুলে আমার আল্লাহরে ডাক দিছে দুনিয়ায়, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ কই, লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি, ও বান্দা আমার কেন ডাক দিয়েছো? এই যে আমি আল্লাহ হাজির। এজন্য আল্লাহ কইব, বান্দা দুনিয়াতে আমারে ডাকার জায়গা ছিল, ডাকিস নাই, আজকে তুই আমারে কেন ডাকো? জাহান্নামে ডাকলে আমি আল্লাহ শুনি না। ঠিক আছে, ক তুই কেন ডাকতেছ? হাজার হাজার কোটি কোটি বৎসর শুধু এইভাবেই তুই ডাকলি, জবাব আমি আল্লাহ দিলাম না। ঠিক আছে, আজকে দিলাম, কো তুই কেন ডাকো? তখন কই, মালিক জানি আমি জাহান্নামী, আমি পাপী, আমি গুনাহগার, পাপের শাস্তি আমি ভোগ করতেছি, কিন্তু একটু দয়া কি তুমি করবাই না? দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম, তুমি অতি দয়ালু। আল্লাহ তুমি যদি আমাকে একটু দয়া করে জাহান্নামের নিচ থেকে একটু উপরে উঠায় রাখতা, দরজার কিনারায় যদি রাখতা, তাহলে তো তুমি রহমান, তুমি তো পারো। এতটুকু দয়া আমি তোমার কাছে চাই। জাহান্নামের বাইরে আমারে দেলাও, এই কথা কই না গো মালিক, কারণ আমার এইরম আমল নাই, এরম শক্তি নাই, কইবার কোনো সুযোগই আমার নাই। কিন্তু দরজার কিনারায় যদি একটু রাখতা, আল্লাহ পাক কই, ঠিক আছে নে, তোর এই আবদার আমি কবুল করলাম। নিচ থেকে উপরে উঠে আল্লাহ পাক দরজার কিনারায় রাখলেন। আর আল্লাহ কইলেন, বান্দা বল, এরপরে আর কিছু তুই চাইবি না? কয়, না গো মালিক, এরপরে আর কিছু চাইমো না। আল্লাহ কয়, এমনে না, ওয়াদা কর। কয়, ওয়াদা করছি, আর কিছু চাইমো না। কিছুক্ষণ পরে ওয়াদার কথা ভুলে গেছে।
বুঝলেই আবার আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আবারও ডাক শুরু করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন ডাকো? কয়, মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা তো দরজার এই পাশ, দরজার এই পাশে না রাইখা ওই পাশেও তো তুমি রাখতে পারো। দরজার এই পাশ আর ওই পাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? একটা হলো জাহান্নামের ভিতর আর একটা হলো বাহির। আল্লাহ পাক কয়, বান্দারে দরজার এই পাশ ও পাশ কইয়া লাভ নাই, ঘুরাইয়া কেনে কস, ডাইরেক্ট ক, আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ কয়, যা এই আবদারও পুরা করলাম, যা তোরে জাহান্নামের বাইরে দিয়া দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি? আল্লাহ ওয়াদা করছি, আর কিছু লাগতো না, বাইরে যাইছি, আর কি লাগে আল্লাহ, আমি তুই এতটুকুরও পাওনা না। কি জাত কথা কয়? এরপর আল্লাহ কয়, ঠিক আছে মনে রাখিস, একটু পরে ভুলে গেছে। দূরে তাকায় দেখে জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম। জান্নাতের গেটগুলি দেখে আবার আল্লাহকে ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ আবার কই, বান্দা আবার কেন ডাকো? কি চাস? ওয়াদা না করছো? কয়, মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না, এমন এক জায়গায় তুমি আমারে রাখছো, এখানে রাখা যায় কথা, জান্নাতের গেটের পাশে নিয়ে রাখা এক কথা। ওই আল্লাহ তুমি আমাকে এই জায়গায় না রাইখা জান্নাতের গেটের পাশে যদি একটু রেখে দিতা গো, আমি তো তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কয়, ওয়াদা না করছিলি আর কিছু চাইবি না? কয়, মালিক তুমি রহমান, তুমি রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকেরও মানসা, আল্লাহ তারে জান্নাত দিত, কারণ ঈমান আছিল, আর এবং সেই সর্বশেষ জান্নাতি। এরপরে আর কোন লোককে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। জাহান্নামের দরজারে আল্লাহ সিলগারা মারবে, জান্নাতের গেটও আল্লাহ সিলগারা মারবে। চিরকাল জাহান্নামীরা জাহান্নামে থাকবে, আর জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে। এই লোকটারে জান্নাতে দেওয়ার পরেই সুবহানাল্লাহ গেটের পাশে নিয়ে রাখলেন। আর আল্লাহ কইলেন, বান্দা দেখিস আর কিচ্ছু চাইস না? না গো মালিক, আর কিছু চাইতাম না। কিছুক্ষণ পরেই দেখা গেল সে জান্নাতের গেটের পাশে গিয়া শুধু ছিদ্র খুঁজে, ফাঁক ফুকনি আছে। জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে এটা দেখার জন্য শুধু ছিদ্র খুঁজে, ডানে বামে খুঁজি। আল্লাহ তো সব দেখতেছে, ঠিক না? আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত এক পলকের জন্য আল্লাহ তারে দেখাইব। জান্নাতের গেটটার মধ্যে আল্লাহ জান্নাতি বাতাস ছেড়ে দিলেন, এক পলকের জন্য গেটটা শুধু খুলছে, আর নয়ন পড়ছে, নজর পড়ছে জান্নাতের ভিতরে, সাথে সাথে আবার গেট লেগে গেছে। এক পলকের জন্য জান্নাতের ভিতরের নাজ নিয়ামত দেখা মাত্রই সে আবার চিল্লানি শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই, বান্দা আবার কেন ডাকো? কই, মালিক তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ আমারে তুমি কি দেখাইছো? ও মালিক আমি তো দেখছিলাম না, ভালো আসলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে এমন আরামায়েশ আমি রেখেছি, বান্দা তোমার চোখ কোনোদিন দুনিয়াতে এটা দেখে নাই। এত আরাম, এত আয়েশ কান কোনোদিন বর্ণনাও শুনে নাই। এমনকি এত আরামায়েশের কল্পনাও তোমার অন্তর কোনোদিন করে না। অন্তরে তো মানুষ কত কিছু কল্পনা করে, অন্তরের কল্পনার সাগরে বাতাসে উঠতেও পারে, ঠিক না? কতজন কল্পনা করে রাজরানীরে বিয়ে করবে, রাজকন্যারে বিয়ে করতেছে। কল্পনা করলে দোষ কি? এখানে কি তারে পুলিশে নিয়ে দিব? কল্পনা করতে করতে হে যা মন চায় তা কোক না, কিন্তু আল্লাহ কয় আমি জান্নাতে কি রাখছি তুমি কল্পনা কইরো ওই জায়গায় যাইতে পারবা না। আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। হায় রে,
আহ যুবক, আমরা দেখি না বলে কথারে গুরুত্ব দেই না, অথচ আমার রসুল নিজে বলেন মেরাজের রজনীতে আমি জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে আসছি। আমাদের পক্ষ থেকে আল্লাহ তার হাবিবরে জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখাই দিয়েছেন। নবীজি নিজে দেখে আসছেন, আর দেখে আসার পরে রসুল বলছেন কোরআন এবং হাদিসে জান্নাত জাহান্নামের বিবরণ আল্লাহ যা দিছেন আর আমি রসুল যা কইছি, বাস্তবে আমি যা দেখতে আইছি এটা বর্ণনার চেয়ে 99 গুণ বেশি। সুবহানাল্লাহ, আরো যেরকম কোরআন হাদিসের আলোচনা তোমরা শুই না যেভাবে সুবহানাল্লাহ কও, উৎফুল্ল হও, আবার জাহান্নামের কষ্টের কথা শুই না কাঁদো, বাস্তবে আমি রসুল যা দেখে আসি জান্নাতের সুখ শান্তিও বর্ণনার চেয়ে 99 গুণ বেশি, জাহান্নামের কষ্ট বর্ণনার চেয়ে 99 গুণ বেশি। এবার আল্লাহ কয় বান্দা তখন কি চাস? আল্লাহ আমারে শুধু একটু দেখবার সুযোগ দিবা, আমি শুধু মন জুড়াইয়া দেখবো আর দৌড় দিয়ে বাইরে আইমো, থাকবো না। কি কয়? থাকবো না? থাকতো না? থাকতো না, দেখি আইব। আল্লাহ বলতেছেন বান্দা ই পর্যন্ত কয়টা ওয়াদা করছো, তার কয়টা বাংশ একটু ক। এই কথা কইলে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি তোমার দয়ার কাঙ্গা। তখন আল্লাহ কয় যা দিলাম সুযোগ, মনে রাখিস ই ওয়াদা থাকবো নি না ইডো বাঙ্গিলি না, এটা 100% ঠিক থাক না, দেরি করতাম না, ঢুকমু আর বাইরে আল্লাহ কতে যা। সুযোগ আল্লাহ দিয়া লাইছে, সুযোগ দিছে পরে রসুল বলেন সে এমন ভাবে জান্নাতের ভিতরে দৌড় দিছে, দেখা দেখি বাদ, হের উদ্দেশ্য খালি ভিতরে হামাইতো। আল্লাহ যখন কইব বাইর তখন বাইরিতেও যেন সময় লাগে, যা দেখুন লাগে আইবার সময় দেখুন আগে হামাই। কেমন সালাক্যা দৌড় যে দিছে আর ডাইনে বামে চায় না, দিছে আল্লাহ ধমক, এ বান্দা থাম, ধমক খাই থামছে। ইডেই কথা ছিল, তাড়াতাড়ি বাইর। তখনই মাথাটা নিচের দিকে দিয়া কয় মালিক আমাকে তুমি বুঝি বের করে দিবা? আল্লাহ কয় আমি কেন বাইর করবো, তুই তো কইলি বের হইয়া আসবি। তখন আল্লাহরে কি কয় শুনেন, কয় এখন যদি তুমি আমারে বের করে দাও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হইব। আল্লাহরে কয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াদা ভাঙছে না হে ভাঙছে? এখন আল্লাহরে কয় যদি আমারে তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিতা কইলে? আরেকবার কইছেন আমি তোরে কখন ওয়াদা করলাম, তোর সাথে আমি কখন ওয়াদা করলাম? এতক্ষণ খালি তুই ওয়াদা করছো তার বাংশ, আমি কই করলাম? কয় মালিক আমার সাথে তুমি করো নাই, কিন্তু ওয়াজ মাহফিলে না গেল কানটা খাড়া রাখছিলাম। হুজুরে কইছে তুমি জান্নাতে যারে একবার দিবাই আর কোনোদিন বের করতায় না। দেখছেন নি, যেখানে তুমি জান্নাতের কথা কইছো সেখানে খালিদিনা ফিহা কইছো, জান্নাত একবার যে ঢুকবো আর বাইরে তো না। আমি তো কোনো না কোনো শুরুতে চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকে পড়ছি। এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি, একটু কও। সাথে সাথে আল্লাহ পাক কুদরতি মুস্কি আইসে দিছে। সুবহানাল্লাহ, জোরে করনা। এই জায়গাটাতে শোনা মাত্রই আল্লাহ হাসছে। নবীজির যখন জিব্রাইল কথাটা শোনায় জিব্রাইলও হাসছেন, নবীও এই জায়গায় হাসছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনাইছেন, এখানে সাহাবায়ে কেরামরাও হাসছেন। আমাদের উস্তাদগণ হাদিস শুনাইছেন, এখানে আইসা তারাও হাসছে, আমরাও হাসছি। আমি আপনাদেরকে শুনাইছি, আপনারাও হাসছেন। এই জায়গাটাতে আইসে যারা মুস্কি হাসি দিব আমার নবীর একটা সুন্নতের উপরে আমল হয়ে যাইব। নবীজির একটা হাসির সুন্নত কোন জায়গাটার মধ্যে নবী হাসছেন, এই সুন্নতটাকে আল্লাহ পাক এমন সংরক্ষণ করা করছে কিয়ামত পর্যন্ত এই সুন্নতটা এখানের মধ্যেই জারি থাকবে। ভাইয়েরা, বন্ধুরা, সাহাবীরা জায়গায় নবী গো আপনি হাসলেন কেন? নবীজি কই আমি হাসমু কেন, এটা আমি আর কইয়া কি লাভ? জিব্রাইল যখন আমার শোনায় আমি দেখি জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কয় নবী গো আমার কথা কইয়া লাভ নাই, আল্লাহ নিজে ওই হাসিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কও না।
الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا অসুবিধা হইতেছে আপনাদের ভাই মনোযোগ আছে সবার এবার আল্লাহ কয় যা চালাকিটা তো কম করলে না নমাজের খবর রাখছত না কিন্তু আমার ওয়াদার খবর ঠিকই রাখছ ঠিক না নি হালাল হারামের খবর রাখছত না রে বান্দা তুই যে চালাক্যে রে আমার ওয়াদার খবর ঠিকই রাখছ তে যেটা শুনছ এটা ঠিকই শুনছ আমি আল্লাহ যারে জান্নাতে একবার ঢুকাই আর বাইর করি না যাও জান্নাত যখন দিছি তো দিছি যাও তোমারে দিয়া লাইছি সুবহান ইসলামের ভিতরে আনন্দ আছে হাসিও আছে কান্নাও আছে তবে হাসি আনন্দ কান্না সব ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে হাসিটাও ইবাদত ইসলামের নিয়ন্ত্রণের গণ্ডির ভিতরে কান্নাটাও ইবাদত আর নিয়ন্ত্রণের বাইরে গেলে হাসিও গুনাহ কান্নাও বিয়া শাদীর ভিতরে যদি আপনি আনন্দের বিষয় এই বিয়া শাদীর অনুষ্ঠানটা আনন্দের ইসলামের গণ্ডি মাইনে আপনি বিয়ের অনুষ্ঠান করেন অনুষ্ঠানটা ইবাদতের ভিতরে সামিল কিন্তু আপনি যদি এই বিয়ার অনুষ্ঠানে ডেস্কে বানেন গান বাজান মাটি সহ কাফান আর নারী পুরুষে একসাথে বইয়া খাওয়ান যেটা ওই তো আসলে ইবাদত এটা ওই দিব গুনাহ ঠিক না মুমিনের জীবনের এমন কোনো কাম নাই যেটা ইবাদতে শামিল না তার হাঁটা বলো ঘুম বলো খাওয়া বলো হাসি বলো কান্না বলো দুনিয়ার সকল কাজ মুমিনের ইবাদত যদি সেটা ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে থাকে রাসূল যে হাসেন নাই তা না খেজুর লইয়া বইছেন রাসূল মাঝখানে সাহাবায়ে কেরাম গুল হয়ে বইছেন নবীজির পাশে বইছেন নবীর দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্পর্কে কি হন সকলে মাথে নাবা নবীজি সম্পর্কে কোন মেয়েরে বিয়া দিছেন পিছন থেকে একজন যুবক কোন মেয়েরে বিয়া দিছেন আলীর কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার আগেও নবীজির সাথে সম্পর্ক ছিল একটা ইরিল আফন শাস্তো ভাই আলী নবীজির আফন শাস্তলি ভাই নবীজির আফন শাস্তলি ভাই যদি হযরত আলী হন তাইলে নবীজির মেয়ে ফাতেমার সম্পর্কে আলী কি লাগো সাসা সাসা কি লাগো আমরা যারা নবীজি খাতুনে জান্নাতকে সাসার কাছে তাইনে সাসার কাছে বিয়া দিতেছেন মানে ফাতেমার সাসার কাছে বিয়া দিতেছেন এটা কোন সাসা তাইলে বোঝা গেল সব সাসা কি না এগানা না সব সাসার সামনে যাওয়ান যায় না সব মামার সামনে যাওয়ান যায় না সব দাদার সামনে যাওয়া যায় না সব নানার সামনে যাওয়া যায় না কি না জোরে কম ই কথা কওয়ার সুযোগ নাই আমার চাচা লাগে গেলাম গা আপন চাচা সারা আপন মামা সারা আর যত শাস্তলি চাচা যত শাস্তলি মামা সবার সাথে পর্দা করা ফরজ এটা আমরা মানিনি না মানার কারণে তো অঘটন ঘটে আল্লাহ নবী তো আফন শাস্তলি বাইর কাছে মেয়ে বিয়া দিয়েছেন আফন শাস্ত বাইর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা হযরত নবীজির চাচা আবু তালিব নবীর আফন চাচা ওনার ছেলে আলী তাহলে আফন শাস্তল ভাই তার কাছে বিয়া দিয়েছেন রাসূল তার মেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা আর খেজুর খাওয়া চলছে নবী বলতেছেন সবাই খেজুর খাও আর আমি ওয়াজ করি ওয়াজ শোনো সকলে রসুলে ওয়াজ শুনতেছেন আর খেজুর খাইতেছেন আর যার যার খেজুরের বিসি যার যার উড়ে রাখতেছেন সামনে
ব্যতিক্রম শুধু একমাত্র আমার আপনার নবী, যিনি খেজুর খাইতেছেন ঠিকই কিন্তু বিসি রাখতেছেন দামানদের উড়ো। বিসি কই রাখতেছেন? হ্যাঁ, কেউর কোনো খবর নাই, সবাই তো আল্লাহর নবী কথা কইতেছেন, নবীজির ওয়াজ শুনতেছেন, এখানে কেডায় বিসি কোনবাই রাখলো, এটা কেডায় থাকে মনোযোগ তো রসুলের ওয়াজের দিকে। কিন্তু আল্লাহর নবীর সবই হুশ আছে, রসুল ওয়াজও করতেছেন, মুড়ে মুড়ে বিসি রাখতেছেন দামানদের উড়ো। খাওয়া শেষ, আল্লাহ রসুল কইন ওয়াজও তো শুনলাই, খেজুরও খাওয়া শেষ হয়ে গেল, বুঝলাম না কেডা কি পরিমাণ খাইল। কারণ কিছু মানুষ তো আছে দেখবেন খাওয়ানোর সময় মাতলে হে খাইতে পারে না, আর কিছু মানুষ আছে তুমি মাতো আর খাটো, হের মেশিন যে চলছে এটা থাম, মুখ ও করতেছে, কথাও কইতেছে, খাইতেছে। আরেকদল মুখ নলা আতলে বই দিছে, মাছ শেষ বইয়ের পরে খাইব। আল্লাহ রসুল তখন তো বোঝা দরকার আমার ওয়াজ শূন্য কেডা কি পরিমাণ খাইলো ফাঁকি দিয়া। সাহাবিরা বলতেছেন, হযরত আবু বকর, হযরত আলী, উসমান সবাই আছেন, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝবার কুদরত কেমনে, সবাই তো খেজুর খাইলিছে, পেটো গেছি গিয়া, এখন কেমনে বুঝতাম কেডা কি পরিমাণ খেজুর খাইছে? রসুল এখন না না, এটা আলামত আছে, যার সামনে যে পরিমাণ বিসি আছে বোঝা যায় ওই এই পরিমাণ খাইছে, ওই ফেসো ফালাইতেছেন দামান রে। দেখেন কি জাত কৌতুক আল্লাহ রসুল করছেন, রসুলও কেমন হাসি ঠাট্টা করছেন, কত মজার কৌতুক করছেন। এখন সবাই যার যার উরের দিকে চাইছে যে দেখি বিসি কি পরিমাণ, দেখে যায় না বিসি মিল মতোই আছে, কিন্তু একজনে আরেকজনের ফাই চায় না নি, চাইতেছে যে আলীর দিকে সবাই নজর দিছে, দেখে ইন্না আলিল্লাহ টেকি দিলাইছে, পুরা গিলা। এখন হযরত আলী খেজুরের বিসি দেখিয়া তাই নিজেও বেকুব হয়ে গেছে, আমি তো অত খেজুর খাইছি না, এগুলো গিলা লাগিয়ে রয়েছে ঘটনা কি। তাই হযরত আলী শরম পাইলিছেন, সকলে আলীর দিকে চোখ বড় বড় করে চাইতেছে, ওরে বাপরি আলী যে খাউরারি, এত কথা কইলে ওয়াজের ভিতরেও তার খানি বন্ধ হয় না, সকলে বুঝতেছে আলী যে কত বড় খাউরা। তখন আলী তো পড়ছেন সরম, তাই হিসাব মিলাইতে পারতেছেন না যে আমি অত খেজুর তো খাইছি না, বিসি আইলো কোত্থেকে। আটকা নজর গেছে শ্বশুরের ভাই, দেখুন আল্লাহর নবীর সামনে খেজুরের বিসি একটাও নাই। এমনিতে আলী বুঝে লেছেন ঘটনাটা, যে আরে এখানে তো আমার হৌরে আমার শরম দিবার লইতেছে সবার কাছে, তাই খেজুর খাইছুন ঠিকই কিন্তু বিসি রাখছুন আমার। এখন কেমনে হযরত আলী কোন আল্লাহ রসুল কোন শোনো, যার সামনে যে পরিমাণ বিসি আছে বোঝা যাবে এই পরিমাণ খাওরা, হে এত বড় খাদক। হযরত আলী কোন, ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক, বিসি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে আর কে কত বড় খাওরা, কিন্তু আমার কথা হইলো যে খেজুরের সাথে বিসি সহ খাইলিছে হে কত বড় খাওরা। আল্লাহ রসুল আইসে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই আইসে দিয়েছেন, তখন সাহাবীরা বুঝতেছেন যারে এখানে শ্বশুর দামানদের ঠেলা ঠেলি চলছে। তো আল্লাহ রসুল তখন কইন আলী, এজন্যই কই আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হইল ওই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, তাফিম বেরে নিয়ে আসো। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান এত বেশি ছিল। আল্লাহ রসুল মজাক করছেন না, হাসি ঠাট্টাও করছেন। আল্লাহ এখন যাও, এই লোকটা জান্নাতের দিকে যাইতেছে, এখন যেখানে বইতে চায় এখানে বইতে পারে না, আরেকজনে তুলে দেয়, কমিয়া এটা আমার জান্নাত, কারণ এই লোকটা গেছে সবার পরে, ঠিক না নি? সবাই তো আগে গিয়ে যার যার জান্নাত দখল নিছে। আপনি যদি ইস্তেমার মাঠও পরে যান জায়গা পাইবানি, খালি উগলা বিছাইবা, কইব বাড়ি কই, কইবা সিলেট, দৌড়মে এটা নোয়াখালী, এটা বরিশাল, আপনার ওই এয়ারপোর্ট পাঠাইব। তাই লোকে বইতে পারে না, আল্লাহ জান্নাত তো দিছো, কেউ দিয়ে আমার বইবার লাগিয়ে দেয় না। আল্লাহ এখন বান্দা কও কি তুমি সামনে বারো, তোমার মতো জান্নাতির জন্য আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। সামনের দিকে আগায় দেখে তার নাম, গেটের মধ্যে তার নাম, সামনে যায় দাঁড়ানো মাত্রই গেটটা অটো খুলে গেছে, আল্লাহু আকবার। ভিতরে ঢোকা মাত্রই হুরেরা তারে সংবর্ধনা নিয়ে গেছে। হুরদের সাথে তার পরিচয় হয়েছে, 70 জন হুর বিকালবেলা বের হয়েছে তার বাগানগুলি দেখার জন্য। যুবক, সুন্দর সুন্দর বাগান, ফলের বাগান, একটা একটা করে ফল খায়। লেকের পারে দেয়া বসছে, দেখে সুন্দর মাছ, সোনালি রঙের রূপালি রঙের মাছ, দেখে কয় মাছটা দেখতে এত সুন্দর,
না জানি খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ পাক মাছের জবান আল্লাহ খুলে দিছে। মাছে কয়, ও আল্লাহর বান্দা আতাশতাহি, তুমি কি আমারে খাইতে চাও? সে কয়, হ, আমি তোমারে খাইতে চাই। কেমনে খাইতে চাও? মাতবুখান আও মাশউইয়ান, বুনা খাইবায় না বাজা খাইবায়? তখনই জান্নাতি কয়, এটা কোন ধরনের মাছ? আমারে কয়, বুনা খাইতাম না বাজা খাইতাম। দুনিয়াতে মাছ মারতে গেলে কত যুদ্ধ। তখনই জান্নাতি কয়, আমি তোমারে বুনাও খাইমু বাজাও খাইমু, দুইও বাই দেখমু টেস্ট কোনটা। আল্লাহ তারে বুনা বানায় আগে হাজির করব। বুনা মাছটাকে কাটা ফালাইব, এই মাছটা আবার অবিকল মাছ হয়ে দিব, আবার ভাজা বানায় আনবো। দৃশ্যগুলি দেখতেছে, হঠাৎ দেখে নরম হাতের ছোঁয়া কাঁধে লাগছে। কে গো তুমি? সুন্দরী নারী। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি কে? কয়, আমি তোমার। কয়, আমি তোমার? 70 জন বিবি আল্লাহ আমার রাখছে, তাদের চেহারা আমি দেখে আসছি, তারা পরিচিত, তুমি এদের কেউ না। কো আল্লাহর গোলাম, তুমি কি কোরআন পড়ো নাই? কয়, পড়ছি। কয়, কোরআনুল কারীমের ভিতরে তুমি কি পড়ো নাই? ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতের ভিতরে বান্দা আমি তোমাকে যা নিয়ামত দিছি তো দিছি, মাঝে মাঝে অতিরিক্ত দিব। আমি সেই অতিরিক্ত দুনিয়ার জমিনে কত যুবক কক্সবাজার গেল, বান্ধবী লইয়া গেল, গিয়া তারা আমোদ করলো, ফুর্তি করলো, গুনাহ করলো, হারাম কাজ করলো। কিন্তু তুমি সমুদ্রের পারে গেছো, লেকের পারে বইছো, আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো, আল্লাহ পাকের জিকির করছো, দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাইছো। চাইলে তুমিও সুন্দরী নারী লিয়া ওই কক্সবাজার ঘুরতে পারতা, লেকের পারে আনন্দ করতে পারতা। কিন্তু ওই দিন নিজের নফসের সাথে যে জিহাদ করেছো, আল্লাহ পাক ওই দিনই তোমার জন্য আমার মতো জান্নাতি রূপসী আল্লাহ বানায় রাখছি। যেদিন তুমি জান্নাতে আইসা লেকের পারে একা একা বসবা, ওই দিন যেন আমি তোমার সঙ্গ দেই। প্যারে হাজিরিন, এত নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছে। আল্লাহ কয়, ইয়া আবা সুফিয়ান ওয়াল্লাহি লা তামুতুন্না সুম্মা লা তুবআসুন্না সুম্মা লা ইয়াদখুলুন্না মাহাসিনুকুমুল জান্নাহ ওয়া মুসিকুমুন নার। রাসূলকে, আবু সুফিয়ান জানো, মরতে হবেই নিশ্চিত একদিন, তারপরে তোমার নেক আমল তোমার জান্নাতে নেবে, তোমার বদ আমল তোমাকে জাহান্নামে নেবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করে জান্নাতি হওয়ার আর গুনাহ কাজ বর্জন করে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। কেউ যাবেন না? সাহেবজাদে হবিগঞ্জে আছে, আরে উনাদের দেখলে পরে তো হুজুরের কথা ইয়াদ হয়, ঠিক না? নি আল্লাহর ওলি ছিলেন, উনার সাহেবজাদা আমার অত্যন্ত পরম করম বন্ধুবর, সারা দেশে প্রোগ্রাম করেন, নন্দিত মুফাসসির, সুন্দর কথা বলবেন, এরপরে আপনাদেরকে নিয়ে মুনাজাত করবেন, চেহারা দেখবেন, হবিগঞ্জি হুজুর রাহিমাহুল্লাহর কথা ইয়াদ হবে। আখিরি মুনাজাত করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আমিন। পরিশেষে এই মাহফিলকে, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, গোটা এলাকার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ রহমতের বাগান বানায়া দেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।